আজ আমাদের ন্যাড়া পড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। তো এটা ছিল কালকের ভিডিও। কালকে ছিল চাঁচর। তো বিকেল বেলায় ছাদে উঠেছিলাম অনেকদিন পর পেখম আর প্রমাণকে নিয়ে, মানে বিকেল নয়, ঠিক সন্ধে সন্ধে টাইমটাতে। তো ফোনের ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, মনে হবে যেন অনেকটাই বেলা আছে, কিন্তু না, সন্ধে সন্ধে হয়ে আসছিল আর কি। তো তখন দেখলাম সব আমাদের ওখানকার সবাই মিলে চাঁচর বানাচ্ছে আর কি, রেডি করে রাখছে। রাতে এসে শুধু পুজো করে চাঁচরটা ধরিয়ে দেবে। তো সাধারণত সবাই বিকেলেই রেডি করে রাখে, কারণ রাত্রে তো খুব একটা ভালো করে দেখা যায় না, লাইট থাকে না না। তো আমাদেরও ওখানে আমি দেখেছিলাম, এখানে আমি এই বছরই দেখছি চাঁচর। এর আগের বারেও আমি দেখিনি, কারণ ছিলাম দেশে, কিন্তু কখন জ্বালিয়ে দিয়েছে ঠিক বুঝতেও পারিনি। আর সেই সময়টাতে প্রমাণও অনেকটা ছোট ছিল, তো বাইরেও খুব একটা বেরোতাম না। তো সেই জন্য আর মানে আগের বছর আর চাঁচরটা দেখা হয়নি, কিন্তু এই বছর যখন বিকেলে উঠেছিলাম না ছাদে, তো তখন দেখলাম যে চাঁচরটা ওরা রেডি করছে। তো ভেবে রেখেছিলাম যে পেখমকে নিয়ে যখনই হবে দেখতে তো পারবো বাড়ির জানলা থেকে, তো পেখমকে নিয়ে যাব। কিন্তু আজকের দিনটা এতটাই মানে কি বলবো, কেমন কেমন। তো পেখম আর প্রমাণ আমার সবারই শরীরটা খারাপ আর কি। তবুও মানে বাড়ির সামনে যেহেতু ভেবেছিলাম যাব। তো ওরা আগের বছর নাকি অনেকটা তাড়াতাড়িতেই হচ্ছে চাঁচর ধরিয়ে দিয়েছিল, কিন্তু এই বছর এখন আমি যখন ভিডিওটা করছি এখন 11:30টার মতো বাজে। তো ওরা এখন চাঁচরটা ধরাতে আসছে, মনে হয় খাওয়া দাওয়া করে তারপরে আসছে। তো সেই জন্য পেখম আর প্রমাণ দুজনেই ঘুমিয়ে পড়েছে। আর যেহেতু অনেকটাই শরীর খারাপ ওদের, তো আমার গলাটা শুনে তোমরা বুঝতেই পারছো যে কীরকম হালত। তো ওরা দুজনেই ঘুমিয়ে পড়েছে। আর আমি আর মা দুজনে খাচ্ছিলাম ওদের দিকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর। তো তখন দেখলাম ওরা চাঁচরটা ধরাচ্ছে, তো আমরা খাওয়ার দাওয়ার রেখে জানলার সামনে মা আর আমি দাঁড়িয়ে পড়েছি দেখবো বলে চাঁচরটা। তো মা বলছিল কি আর যাওয়ার কথা, তো আমি বললাম 11:30 মতো বাজে, আর আমার দ্বারা একা সম্ভব নয়। পেখম থাকলেও হয়তো চলে যেতাম, দুজন মিলে টুকটুক করে দেখে চলে আসতাম, ভালো লাগে, বেশ মজা লাগে। কিন্তু পেখম যেহেতু ঘুমিয়ে পড়েছে সেই জন্য আর যাওয়া হলো না। যাই হোক, বাড়ি থেকেই দেখতে পেয়েছি চাঁচরটা, কিন্তু ওরা খুব সুন্দর মানে এত সুন্দর জ্বলেছে না, তোমরা ভিডিওটাতে দেখতে পারবে, মানে খুব সুন্দর লাগছিল দেখতে। আর অনেকটা উঁচুও করেছিল যেহেতু চাঁচরটা, কারণ অনেকটা বড় বাঁশ ছিল, আর ওরা উপরের দিকে বেশ সুন্দর করে পাতাগুলো রেডি করে রেখেছিল, আর নিচেতে না গোল করে একদম মানে সারিবদ্ধভাবে বেশ পাতা দিয়ে রেখেছিল, তাল পাতা আর কলা ফেটকা আর সব কিছু দিয়ে মানে সুন্দর করে সাজিয়েছিল গোল গোল করে নিচেটা। তো তার জন্যে না খুব সুন্দরভাবে চাঁচরটা ধরেছে, আর যেহেতু অনেকটা লম্বা হয়েছিল দেখতেও বেশ ভালোই লাগছিল। আগে আমরা সব মানে এই চাঁচরের দিনে সব বান্ধবীরা মিলে ডিমের ঝোল ভাত এরকম ফিস্টি করতাম, মানে 2-3 বার করেছি। তো সেই জিনিসগুলো না খুব মনে পড়ে, কারণ এখন ইচ্ছে হলেও না আর মানে সেই রকম মানে এটা নেই। তো ওই জন্য আমি এখন ভাবি যে একটা সময়েতে যেই জিনিসটা ইচ্ছে হয় সেই জিনিসটা সত্যি কথা বলতে করে নেওয়াই ঠিক আছে, কারণ পরবর্তী ক্ষেত্রে সেই জিনিসটা হয়তো ফেরত আসবে, কিন্তু তোমার আর মানে মনটা থাকবে না সেরকমভাবে। কারণ যখনের জিনিস তখন যদি সেই জিনিসটা করা যায় সেই জিনিসটার আলাদাই মাহাত্ম্য, কিন্তু পরবর্তী ক্ষেত্রে অতটা কিন্তু মন থাকে না, এটা আমার মনে হয়। বাকিদের কি মনে হয় জানি না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজ যেহেতু আমি চাঁচরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু আজ তো হোলি ছিল, তো আজকের ভিডিওটা আবার কালকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো।